জাহান্নামীকে ধরার জন্য জাহান্নাম বসা থাকবে গো। জাহান্নামী যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নাম তারে ধরে রাখবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছো তাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, তোমাদের জন্য যুগের পর যুগ সেখানে অবস্থান করা হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তোমাদের জন্য কোনো পানির ব্যবস্থা, শরবতের ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে এমন একটা পানি দেওয়া হবে যেই পানি পান করলে অস্তিত্ব থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়াফাকা। আল্লাহ বলেন বান্দা শুন, এখন বুঝ মজা কেমন লাগে রে। আল্লাহ বলেন জাযাআ ওয়াফাকা, বুঝ এখন মজা কেমন লাগে। দুনিয়ার জমিনে আমি তোরে পাঠানোর পরে বারবার তোরে সতর্ক করার জন্য নবী রাসূল পাঠাইলাম, আলেম উলামা পাঠাইলাম, এরপরে তুই সতর্ক হইলি না। আমি তোরে স্পষ্ট জানাইলাম বান্দা, তোরে আমি অনর্থক বানাই নাই, তোরে অপ্রয়োজনে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবরে আমি গোলামির জন্য, ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। এত বলার পরেও তুই আমার গোলামি করলি না। আমার নিয়ামত খাইলে আমার জমিনে, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি আমার জমিনে দাঁড়াইয়া। তুই কি মনে করছ বান্দা আমি তোরে ছেড়ে দিব? না, আমি তোরে ছেড়ে দিব না। তোর জন্য জাহান্নাম পেতে বসা, তোরে সাইজ করার জন্য জাহান্নাম রেডি আছে। এত ওয়াজ নসিহত শোনার পরেও পরিবর্তন হইলি না। যুবক ভাইয়েরা, প্রথমেই বলছি আলোচনার শুরুতেই, আমাদের কিন্তু চলতেছে পরীক্ষা। রেজাল্ট কিন্তু এখনো বাহির হয় নাই, রেজাল্ট বাহির হবে পরকালে। দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ, এদিন থেকে আমাদের কিয়ামত শুরু। আমরা জানি কিয়ামত শুরু হয় ইসরাফিলের বাঁশির মাধ্যমে। ওই কিয়ামতটা হলো সমষ্টিগত কিয়ামত। আর যারা দুনিয়ার থেকে চলে যায়, যার যখন মৃত্যুবরণ হয়, যখন এখানে যদি আমি মারা যাই, এখন আমার মৃত্যু হয়, এখান থেকে আমার কিয়ামত শুরু হবে। এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামতটা ইসরাফিলের বাঁশির মাধ্যমে দেওয়া হবে। ওই কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত দুটোটার মধ্যে বেশ কম আছে। তোমার আমার কিয়ামত শুরু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, সেদিন থেকে কিয়ামত শুরু। রেজাল্ট দিবে পরকালে। তাই আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, যারা এই মুহূর্তে কথাগুলি শুনতেছেন, এই মাহফিল করানোর উদ্দেশ্যটা কি? বয়ান আয়সা শোনার উদ্দেশ্য কি? আমরা বয়ান করার উদ্দেশ্য কি? আমরা বয়ান শুনতে আসি কিছু জানার জন্য, আর আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে শেখানোর জন্য, আর কমিটির দায়িত্ব হলো আপনাদের কাছে দিন পৌঁছায়া দেওয়ার জন্য এই ব্যবস্থা। কিন্তু এখনকার মাহফিল গুলার মধ্যে কোরআন হাদিসের কোন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ যদি ইবাদত না করস অসুবিধা নেই, জিন এবং মানুষকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। বলুন আল্লাহ ছেড়ে দিব? কথা কই না দি? ছেড়ে দিবে না। তাহলে আগে আমাদেরকে হুঁশিয়ার করছে, আমাদেরকে আগেই অ্যালার্ট করে দিছে যে আমি ছেড়ে দিব না, আমি সাইজ করব, জনমের মতো করব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামও তোমাদেরকে ধরার জন্য একেবারে আগের থেকে রেডি আছে, উত পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমাবের পর্যন্ত। লাবিসিনা ফিহা আহকাবা, এরপর আল্লাহ কয় লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তোমরা যুগের পর যুগ অবস্থান করবা, তোমাদের জন্য কোনো মেহমানদারির ব্যবস্থা করা হবে না। যে তোমরা ক্লান্ত হয়ে গেছে একটু পানি পান করাবে, এমন কোনো ব্যবস্থা সেখানে থাকবে না। তোমাদের অস্তিত্ব থাকবে না।
আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। বছরের পর বছর, দিনের পর দিন প্রত্যেকটা মসজিদের মিম্বর থেকে একের পর এক বয়ান চলতেছে, ওয়াজ মাহফিলের মাধ্যমে বয়ান চলতেছে, আলেমদের মাধ্যমে বয়ান চলতেছে, এরপরও সোজা হয় না, এরপরেও সোজা হয় না। এই যে তেরামি করতেছে, তেরামিতি আছে, এত ওয়াজ এত নসিহতে হেরে ধরে না। তো সোজা এখন হওয়া দরকার। মরার পরে সোজা হয়ে লাভ আছে? কথা কই না দি, মরার পরে সোজা তো আপনি এমনি করবো, একেবারে সোজা করবো, কিন্তু সোজা হওয়া দরকার মরার আগে। বাস্তব না বাস্তব? মরার আগে সোজা হয়ে গেলে মরার পরে সোজা করা লাগতো না। তো সোজা আমরা হওয়া দরকার মরার আগে। চাচা চাচা আমার সামনে ভিডিও বলে কথা কই না, মুরব্বী মানুষ এখানে কথা কইলে আমার তো মন জায়গা আপনার দিকে, কথা কই না আল্লাহর হস্তে। সোজা হইতে হইবে মরার আগে। এই জন্য আল্লাহ বলেন আমাদেরকে বারবার, সমস্ত নবী রাসূলগণ পাঠাইছে খালি ওয়াজ করবার লেগে। বারবার নবী রাসূলরা ওয়াজ করছে, উলামায়ে কেরাম ওয়াজ করতেছে, মসজিদের মিম্বরে ওয়াজ করতেছে। এরপরও বিন্দু পরিমাণ মানুষের ভিতরে কোনো ধরনের পরিবর্তন নাই। যেমন সে প্রতিদিন গোনার রুটিন তার চলতেছে, যে ওয়াজের পরে একটু পরিবর্তন হয়েছে, বিন্দু পরিমাণও নাই। তবে জান্না রেখো, ভয়াবহ পরিস্থিতি তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। সেদিন আফসোস করবে, হায় হায় এত ওয়াজ শুনলাম, সোজা হইলাম না। এই জন্য আমাদের পরিস্থিতিটা আমাদের বোঝা দরকার। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুই জাতিরে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। আর সমগ্র সৃষ্টি জগৎ আমি বানাইছি মানুষ তোর গোলামির জন্য। আপনারা আশ্চর্য হবেন, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। এই সূর্যটা আমাদের গোলামি করে। সুবহানাল্লাহ। সূর্যটা আমাদের গোলামি করে। সকালবেলা সূর্যের আলো দিয়া মানুষের উপকার করে। চন্দ্র আমাদের গোলামি করে। নদী সাগর সব আমাদের গোলামি করে। গাছ আমাদের গোলামি করে। সমস্ত মাখলুকাত মানুষের গোলামি করে। আল্লাহ কয় তুই শুধু আমার গোলামি করবি, সমস্ত সৃষ্টি জগৎ বান্দা তোর গোলামি করবে। সৃষ্টি জগৎ আমাদেরই গোলামি করে, গোলামি আমাদের করে। কিন্তু আমরা যদি মালিকের গোলামি করা বন্ধ করে দেই, মাখলুক আমাদের গোলামির থেকে সরে যাবে। মাখলুক আমাদের গোলামি করবে না। কারণ শর্ত হলো তুমি আমি যদি মালিকের গোলামি করি, তাহলে মালিকের মাখলুকাত আমাদের গোলামি করবে। কিন্তু আমরা যখন মালিকের গোলামি করি না, তখন মাখলুকাত আমাদের গোলামি করে না। বৃষ্টি আমাদের গোলামি করে, আসমান থেকে বৃষ্টি দেয়, মানুষের গোলামি করে। রুদ্র আমাদের গোলামি করে। কিন্তু মানুষ যখন মালিকের গোলামি বন্ধ করে দেয়, সূর্য গোলামির পরিবর্তে আমাদের উপরে নির্যাতন শুরু করে। তাপমাত্রা বাড়ায় দেয় না মাঝে মধ্যে। এই যে আমেরিকা দেখতেছেন নি, আমেরিকার খবর আছে আপনারা? আল্লাহর গোলামির থেকে তারা বঞ্চিত। মালিকের গোলামি আমেরিকা করে না, বরং গোটা পৃথিবীর সমস্ত মুসলমান দেশগুলোর মধ্যে একের পর এক কুণ্ডল লাগায় রাখছে, দ্বন্দ্ব লাগায় রাখছে। মুসলমানের রক্ত দিয়া তারা গোসল করে, রক্ত পিপাসু সেই আমেরিকা। আজকে দেখেন অবস্থা তাদের। আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়েছে। পুরা আমেরিকা আগুনে ফুইরা ছায়। যারা কোটি কোটি হাজার কোটি মিলিয়ন ডলার দিয়া মুসলমানের দেশে আগুন লাগায়, আর আল্লাহ তাদেরকে বিনা টাকা আগুন লাগাই দিছে। এমন জ্বলা জ্বলতেছে, চান্দু বোঝার মতো চেষ্টা করো। কত দেশে তোমরা আগুন লাগাই রাখছো, কত মুসলমান দেশে দিনের পর দিন আগুন লাগাই রাখছে। এখন লাগাইছে আফগানিস্তান, পাকিস্তানের মধ্যে আগুন লাগাইছে, এটা আমেরিকা করছে। এরা প্রতিটা দেশে আগুন লাগাই রাখছে। আর এখন আল্লাহ আসমান থেকে ডাইরেক্ট এরার জমিনে আগুন লাগাই দিছে। পুরা দেশকে দেশ পুরা ছাই হয়ে যেতেছে। কারণ জমিন
জমিন বলেন আমি মানুষের গোলামি করি, যখন মানুষ আমার উপরে দাঁড়ায় আল্লাহর গোলামি করে। যেদিন তোমরা গোলামি ছেড়ে দিবা সেদিন আমাদের গোলামি আর জমিন করবে না, নদী সাগর সব আমাদের গোলামি করবে। যুবক ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, উমর যখন দেশের প্রেসিডেন্ট ছিল, কয়টা রাষ্ট্র? 50টা রাষ্ট্র, তার মানে অর্ধ পৃথিবীর বাদশাহ। যার আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীর অর্ধেক হযরত উমরের আঙ্গুলের ইশারায় চলত। খলিফাতুল মুসলিমিন উমরের শাসন আমলে মিশরের একজন দায়িত্বশীল ছিল, ওনার নাম হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওখানকার গভর্নর ছিল। একবার সমস্ত মিশরের মানুষ একত্রিত হইয়া আমর ইবনুল আসের বাড়ি ঘেরাও করছে, ওনার অফিস ঘেরাও করছে। তাদের মিছিল হলো, আন্দোলন হলো, আমরা মিশরবাসী চলি হইল নীল নদের পানি দিয়া, কৃষিকাজ করি নীল নদের পানি দিয়া, সবজি ফলন করি এই নীল নদের পানি দিয়া। নীল নদে পানি না থাকলে মিশরে দুর্ভিক্ষ শুরু হয়। মিশরের মানুষ হাহাকার শুরু করছে, পানি নাই পানি নাই। গভর্নর অফিস গিয়া ঘেরাও করছে যে আপনারা রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করেন, আর না হয় মিশরের মানুষ পানির অভাবে কৃষি না করার কারণে দুর্ভিক্ষে তারা মারা যাবে। এত আন্দোলন শুরু হয়েছে। এখন আমর ইবনুল আসের বক্তব্য হলো, পানি তো দেয় আল্লাহ বৃষ্টির মাধ্যমে, আমি কিভাবে দিব? বৃষ্টি তো আমার নিয়ন্ত্রণে না। নদী শুকায়া গেছে, তোমরা আল্লাহর গোলামি করো, তাহলে নদীর মধ্যে আল্লাহ পানি দিবে। কিন্তু তারা বারবার আমর ইবনুল আসকে তারা ঘেরাও করে বলে, রাষ্ট্র চালাও তো, রাষ্ট্রের ব্যবস্থা তোমাদের নিতে হবে। আমরা পানির অভাবে কৃষি করতে পারি না, পানির অভাবে আমরা পুরা ফসল জমি আমাদের সব শেষ হয়ে গেছে, জমিনে এখন দুর্ভিক্ষ শুরু হবে মিশরে। পরিস্থিতি গুলাটে দেখে আমর ইবনুল আস অর্ধ পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে একটা চিঠি দিলেন, দিয়া বললেন, হুজুর, ওগো আমিরুল মুমিনিন, আমারে আপনি পাঠাইলেন মিশরের দায়িত্বের জন্য। মিশরের মানুষ আমার অফিস ঘেরাও করে রাখছে, আমারে ঘর থেকে বাহির হইতে দেয় না। নীল নদে পানি নাই গো, নীল নদীর পানি না থাকার কারণে তারা আমার উপরে অ্যাটাক করছে। গোটা মিশরের মানুষের দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এখন রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা আপনি নেন, না হয় মিশরে থাকা সম্ভব না। চিঠি দিছে বাদশার কাছে। আমিরুল মুমিনিন হযরত খলিফাতুল মুসলিমিন উমর চিঠিটা পড়ে রিটার্ন একটা চিঠি তো দিবে আমর ইবনুল আসের কাছে, ঠিক না? কথা হয় না? কিন্তু উনি চিঠি ওনার কাছে দেয় নাই। উনি আর একটা চিঠি লেখছে, লেখা চিঠিটা পাঠাইছে, কিন্তু এটা আমর ইবনুল আসের কাছে পাঠায় নাই, পাঠাইছে নদীর কাছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া হবে চিঠি পাঠাইতো তো ওখানকার যিনি আছে দায়িত্বশীল আমর ইবনুল আস, ওনার কাছে পাঠানোর কথা, কিন্তু উনি ওনার কাছে পাঠাইছে না, পাঠাইছে নদীর কাছে। এই খবর যখন মিশরে গিয়া ছড়ায় গেছে যে বাদশা উমর চিঠি গভর্নরের কাছে না পাঠাইয়া নদীর কাছে পাঠাইছে, দেশের মানুষ হাসাহাসি শুরু করছে। হয় দেখছো, আমাদের বিপদের সময় উমর আমাদের সাথে ইত্রামি আর ফাজলামি শুরু করছে। দেশের মানুষ আগের থেকে আরো ডাবল ক্ষিপ্ত হয়েছে, আন্দোলনের তীব্র আরো বাড়াইছে যে এটা আমাদের সাথে উনি ঠাট্টা করলো কেন, ফাজলামি করলো কেন। কারণ দেশে যখন অভাব চলে তখন যদি কেউ এই ধরনের পথে কেমনে, হাসির কথা। যেমন আমরা বাংলাদেশে বেগুনের দাম বাইরে গেছিল, তো বেগুনের দাম বাইরে গেছে, মানুষজন আন্দোলন করতেছে বেগুন কমান, রমজান মাস আমরা বেগুনে টেগুনে খামু। প্রধানমন্ত্রী আপনারা সান্ত্বনা না দিয়া কয় আপনারা মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান, ঠিক নেই? এটা আমরা সাথে একটা ইত্রামি আর ফাজলামি করছে না, কথা কই না জি? বুবু এসে আমরা সান্ত্বনা দিব, বুবু সান্ত্বনা না দিয়া হয় মিষ্টি কুমড়া দিয়া বলে বেগুনি খাইতাম। মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি হলে এটা বেগুনি হয় কেমনে? বেগুনি নাম তো বেগুন থাকার কারণ হয়েছে, মিষ্টি কুমড়া দিয়ে এটা বেগুনি হয় কেমন? এটা ফাজলামি আর ইত্রামি না, কথা কই না দি?
চাউলের দাম যখন বাড়ছে আন্দোলন শুরু হইলো, বুবুয়ে কয় আপনারা আলু খান, আলুর দাম সস্তা আছে। কি পরিমাণ তামাশার ফাইজলামি আমরা সাথে করছে, কথা কই না দিই। তো মিশরের মানুষের বক্তব্য হইলো জমি পানি দিতাম, ফসলি জমিন সব ধ্বংস হয়ে গেছে পানির অভাবে। মিশরের নদীতে পানি নাই, নীল নদে। আমরা পানির জন্য চতুর্দিকে আন্দোলন করতেছি, উনি আমরা রাষ্ট্রীয়ভাবে একটা সান্ত্বনা দিব, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে একটা সমাধান করব, উনি ফাইজলামিটা করলো কেন? উনি সিডি দিছে নদীর কাছে, নদী কি সিডি ভরতে পারবো? এই নিয়ে তো জনগণ আরো কিপছে, এমন ক্যাপা কেপছে, আন্দোলন আরো বাড়ছে। ঘেরাও করছে গিয়ে আমর ইবনুল আসরে, বলে আপনি তো দায়িত্ব, আমরা দায়িত্ব আমরা ছুটাইতেছি। উনি বেকাদায় পড়ছে যে আর কি এক মুসিবতে বললাম। পরে দেশের জনগণ সব বাইরে কইছে তোমরা শান্ত হও। হয় কি আর শান্ত হইতে, ফাইজলামি চলতেছে। মিশরে পানি নাই, আপনারা নদীর কাছে সিটি দেন, আমরা জাতির সাথে আপনারা তামাশা শুরু করছেন। আমর ইবনুল আস কইল বাইরে শান্ত হও, যিনি চিঠি পাঠাইছেন উনি সাধারণ কোনো ব্যক্তি নন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উনি তো তোমাদের সাথে ফাইজলামি করার ব্যক্তি না, তামাশা করার লোক না। ওনার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত হয়। এমন ব্যক্তি তোমাদের সাথে মস্কারা করব, খায়া বুঝার কোনো কাম নাই। কত হলে উনি এটা কি দিল? হয় উমর যেহেতু সিডি দিছে নদীরে, নদী উমরের সিডি শুই না কাজ করতে বাধ্য। সুবহানাল্লাহ বাড়ি দিয়া আপনারা সুবহানাল্লাহ কোন সময় কন? কেউ মারা গেলে তোমার এই জায়গা সুবহানাল্লাহ বলে কোন সময় কইবে? চিন্তা করেন। আমর ইবনুল আস বলতেছে যে উমর যে চিঠি নদীরে দিছে, তোমরা নদী পর্যন্ত সিডিটা পৌঁছাইতে দাও, এর আগে তো আমার ব্যারিকেড দিয়ে তো রাখছো। তোমাদের যা আন্দোলন করা, যা প্রতিবাদ করা দরকার, এটা তো করবা সিডির পরে, তো সিডিটা আমার নদী পর্যন্ত পৌঁছাইতে দাও। এরা যখন টিটকারি মস্কারি শুরু করছে, তখন কিছু দলে দলে ভাগ হয়েছে। ভাই আচ্ছা আমরা যা পদক্ষেপ নেওয়ার এই নাটকের পরেই নিব। একটা নাটক দিয়ে শুরু করছে, নাটকের পরেই আমরা পদক্ষেপ নিব। কেন আমাদের সাথে ইত্রামি করা হইল? আমর ইবনুল আস বলে শোন, উমর সাধারণ কোনো ব্যক্তি নয়। উনার চিঠি দেওয়ার পরে পরবর্তীতে কি হয় এটা তো আমাদের দেখার সুযোগ করে দিতে হবে। এর হরণে চিল্লা চিল্লি। তো উনি সিডিটা পড়ছে, ওইটা দেখে সিডির মধ্যে লেখা, এরে নীল নদ, তোর আল্লাহ কেন বানাইছে? তোরে বানাইছে মানুষের গুলামি করার জন্য। সুবহানাল্লাহ। শুনি নদীর আল্লাহ কেন বানাইছে? মানুষের গুলামি করবার লেগে। তো সিডির মধ্যে উমর লেখছে তোরে কেন বানাইছে? ক এ নীল নদ, তোরে বানাইছে তো মানুষের গুলামি করবার লেগে। তুই যে গুলামি বন্ধ করে দিছস, তো গুলামি বন্ধ করে তুই দিলি। তুই যদি আল্লাহর গুলামি, বন্দার গুলামি না করস, তাহলে নীল নদ বলতে মিশর আর কিছু থাকবে না। আমি একটা জনমের লেগে তোরে বরাত করে দিব। সুবহানাল্লাহ। এটা উমর হুমকি দিছে নদীরে। সাধারণ মানুষ বললে তো আসবো, এই ওয়াজ যারা সুশীল সমাজ এরা বললে তো আমার জন্য হাসবো বলে কইতে কথা শুরু করছে। কিন্তু মূল কথা শোনেন, উমরের বক্তব্য হইল সমস্ত মাখলুকাত সৃষ্টি করছে মানুষের গুলামির জন্য, আর মানুষরে বানাইছে আল্লাহর গুলামির জন্য। মানুষ যখন আল্লাহর গুলামি করবে, সমস্ত মাখলুকাত আমাদের গুলামি করতে বাধ্য। কিন্তু এই নীল নদ পানি দিব, মানুষের গুলামি করব, কিন্তু এখন নীল নদে পানি শুকাই দিছে, পানি নাই। তো উমর বলতেছে তোরে আল্লাহ বানাইছে মানুষের গুলামির লাগে। তুই যেহেতু আল্লাহর গুলামি বন্ধ করে দিছস, তুই নদী বলতে আর কিছু থাকবে না। আমি একটা জনমের লেগে তোরে বরাত করে দিব, নীল নদ বলতে আর কিছু রাখবো না। আমার এই চিঠি পাওয়ার পরে তুই পানি দিবি না চিরতরে তোরে বন্ধ করে দিতাম। এখন দেখেন এই সিডি ফইরা মানুষ তো হাসতেছে, চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ দাঁড়াইছে নীল নদের সাইডে। আর আমর ইবনুল আস সিডিটা লইয়া যাইতেছে, কেউ তামসা, হাসি, টিটকারি, মস্কারি যা করার সব করতেছে। উনি সিডিটা নিয়ে রাখছে, রাখার আগে বলতেছে যে আমি বিশ্বাস করি উমর যে চিঠি দিছে নদীর মধ্যে রাখার পরে নদী পানি দিতে বাধ্য। সুবহানাল্লাহ। আমর ইবনুল আস এই কথাটা এত চ্যালেঞ্জের সাথে বলল কেন? কেন বলছে জানেন? আমর ইবনুল আসের বক্তব্য হলো উমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে। সুবহানাল্লাহ। উমর কার সাথে সম্পর্ক? উমর করছে নদীর মালিকের সাথে সম্পর্ক। নদীর মালিকের সাথে যদি ওনার সম্পর্ক হয়ে যায়, তাহলে নদী কথা শুনতে বাধ্য না? কথা শুনে দেখি। উমর তো বক্তব্য একটাই যে তোরে বানাইছে গুলামির লেগে, তুই গুলামি কর।
কারণ উমরের বক্তব্য হলো এই নদীর দ্বারায় মানুষের উপকার হয়, মানুষের কৃষিক্ষেত, ফসলি জমি সব এই নদীর পানি দেওয়া হয়। সে যেহেতু বন্ধ করে দিছে, তাহলে রাষ্ট্রীয়ভাবে আমিও তারা বরাদ করে দিব। কিন্তু আমর ইবনুল আস উনি এতটা শক্তের সাথে, মজবুতের সাথে মানুষের সামনে উপস্থাপন করছে যে ইনশাআল্লাহ পানি দিতে বাধ্য। সুবহানাল্লাহ। সিডি নিয়ে ফালাইছে নদীর মাঝখানে, ফালাইয়া উনি সামনের দিকে রওনা দিচ্ছে। মানুষ পিছে দিয়ে চিল্লাইতেছে যে আপনি দৌড় দেন, দৌড় দেন। উনি ফিসা ছায় দেয়, আর পানি দিয়ে ফিসাতে দৌড়তেছে। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কইবে। তার মূল কারণ কি? তার কারণ হলো বান্দা যখন আল্লাহর গোলামি করবে, সমস্ত মাখলুকাত তার গোলামি করবে। গাছ এই যে ফল দেয়, কাঁঠাল দেয়, লেচু দেয়, আম দেয়, জাম দেয়, কেন দেয়? আমরার গোলামি করে। আপনি যখন আল্লাহর গোলামি বন্ধ করে দিবেন, ফসল কমে যাবে। আমরা ছোট থাকতে দেখছি কি পরিমাণ আগে ফল ফুট হইতো, এখন কিন্তু এই পরিমাণ হয় না। ওই যে এগুলার জোর করে টান্না বাইর করে, বিভিন্ন মেডিসিন দিয়া, কেমিক্যাল দিয়া, তারপরে ফরমালিন দিয়া। এখনকার খাবারগুলি মানুষের কিডনিতে এফেক্ট করে, মানুষের হাড়ে সমস্যা করে। কারণ এগুলা তো গোলামির মাধ্যমে নয়, এগুলা মানুষের মানে মেধা দিয়া তারা ওই কৃত্রিম উপায়ে তারা এই কাজগুলা করতেছে। আর আগে আমরা ছোটবেলা দেখছি আল্লাহ প্রদত্ত ফল, আল্লাহর পক্ষ থেকে যেগুলো দেওয়া হইতো, ইনটেক খাবার মানুষ খাইছে, কোনো রোগ সুখ ছিল না। গ্যাস্ট্রিকিতে আমি বালে গেছি, ফোরে গিয়ে বুঝছি যে গ্যাস্ট্রিক একটা রোগের নাম। আগে তো গ্যাস্ট্রিকই চিন্তা না মানুষের। কেন এগুলা হচ্ছে? আমরা আল্লাহর গোলামি বন্ধ করছি, আল্লাহর নিয়ামত দেওয়া বন্ধ হয়ে গেছে। আপনারা কইবেন হুজুর আগের থেকে তো এখন ফলন বালা, আগের থেকে এখন খাবারের চাহিদা বাড়ছে। যেটা খাইতেছেন বিষ খাইতেছেন, বিষ। এগুলা অথেন্টিক খাবার না, বিষ খাইতেছি আমরা। ফল খাইতেছেন, বিষ খাইতেছেন। প্রত্যেকটা খাবারে ভেজাল, প্রত্যেকটা খাবারে ভেজাল। বা অল্প বয়সে বাচ্চাদের ওই জায়গা ডায়াবেটিস, অল্প বয়সে বাচ্চাদের ওই জায়গায় কিডনি দুইটা ড্যামেজ। কেন? খাবারের কারণে। আমরা যদি গোলামি শুরু করি, আল্লাহর পক্ষ থেকে আবার নিয়ামত আসবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য। বান্দারে, গোলামি যতদিন করবি, আমি আল্লাহর নিয়ামত দিয়া তোদেরকে ভরপুর করে রাখব। গাছ মানুষের গোলামি করে, নদী মানুষের গোলামি করে, পাখি আল্লাহর জিকির করে, গাছেও জিকির করে, মাছেও জিকির করে। সব মাখলুকাত আল্লাহর জিকিরে মশগুল। কিন্তু একমাত্র জাতি মানুষ, যারে বানাইলো গোলামির জন্য, সে মালিকের গোলামি করতে চায় না। বলুন, ফাকিরে কি আল্লাহ জিকিরের লেগে বানাইছে? গাছ রে কি জিকিরের লেগে আল্লাহ বানাইছে? ও কথা কই না? দিক কিন্তু গাছেও জিকির করে, আমরা কান্নাই শুনি না। পাখি কিচির মিচির করে, মালিকের জিকির করে, আমরা শুনি না। নদীর ঢেউয়ে ঢেউয়ে মালিকের গোলামি করে, মালিকের জিকির করে, আমরা শুনি না। যেদিন জিকির বন্ধ হয়ে যায়, সেদিন আল্লাহ বলেন গাছের জবান থেকে যেদিন জিকির বন্ধ হয়ে যাবে, গাছ মরে যাবে। পাখির জবান থেকে যেদিন জিকির বন্ধ, পাখি মরে যায়। নদীর জবান থেকে যেদিন জিকির বন্ধ হয়ে যায়, সেদিন মরা নদী হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, জিকির করলে বেঁচে থাকে, জিকির না করলে মরে যায়, কারণটা কি? বলে গাছের জন্য জান্নাত নাই, গাছের জন্য জাহান্নাম নাই। এই নদীর জন্য জান্নাত নাই গো, জাহান্নাম নাই। যতদিন জিকির করবে তারা বেঁচে থাকবে, জিকির করবে না দুনিয়ায় থাকার অধিকার নাই। কিন্তু প্রশ্ন হলো, মানুষরে বানাইলাম জিকিরের জন্য, কিন্তু সেই মানুষ জিকির বন্ধ করে দিলেও আল্লাহ মারে না। কথা হয় না? দি মারার তো কথা ছিল আমাদেরকে, কারণ আমরা বানাইছি জিকিরের জন্য। আমরা জিকির করি না, মালিক আমাদেরকে মারেও না। তার এক নাম্বার কারণ হলো, মানুষ তোর জন্য বানাইছি জান্নাত, তোর জন্য বানাইছি জাহান্নাম। জিকির করবি তো চিরস্থায়ী জান্নাত পাইবি, জিকির করবি না তো জাহান্নামে যাবি। সিদ্ধান্ত তোর, কোন কাজ তুই করবি, কোনটা বাইছা নিবি, জান্নাত নিবি না জাহান্নাম নিবি। এতটুক মেধা আমি আল্লাহ মানুষকে দিছি। সুবহানাল্লাহ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা।
চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। এত বড় নিয়ামত পাওয়ার পরও যদি না বুঝস, তাহলে তোর মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে বেশ কম কোথায়? কথা হয় না? চতুষ্পদ জানোয়ারকে বুঝার ক্ষমতা দেই নাই রে, কিন্তু মানুষ তোরে বুঝার ক্ষমতা দিছি, বুঝার ক্ষমতা দিছি। বুঝার ক্ষমতা দেওয়ার পরও যদি না বুঝস, তাহলে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা আর মানুষের মধ্যে চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো বেশ কম নাই, বরং তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও আর অনেক নিকৃষ্ট। কি বুঝলেন? যেই মানুষকে মালিক সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করল, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মানুষের সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দিছি গো। মানুষের সম্মান আর মর্যাদা আমি সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছি, এত সম্মান দিছি। ফেরেশতা হলো নূরের জাতি, নূরের জাতিকে দিয়া মাটির সেজদা দেওয়াইয়া ফেরেশতাদের চেয়েও আমি মানুষের সম্মানটা বাড়ায়া দিছি। আমি মানুষকে সম্মান আর মর্যাদা দিলাম, যেই মানুষকে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছি, সম লাগাইয়া বানাইছি। আসমান জমিন সূর্য চন্দ্র বানাইছি 6 দিনে, মানুষরে বানাইছি 10 মাস 10 দিনে। সময় বেশি দিছি। সৌন্দর্যের বর্ণনা করতে গিয়া 4টা কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম করছে, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা মদিনার কসম। 4টা কসম করে বলে, মানুষ তোরে সুন্দর কইরা বানাইছি, ফেরেশতাদের চেয়ে তোরে দাম মর্যাদা বেশি দিছি। সৌন্দর্যের বর্ণনা করছে, আল্লাহ সুন্দর কইরা বানাইছি, এত সম্মান আর মর্যাদা দিয়া বানাইছি। অনর্থক কথা হয় না দি? অনর্থক নয় গো, অনর্থক নয়। আল্লাহ কয় অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বেহুদা অপ্রয়োজনে মানুষ বানাই নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য বানাইছি। বান্দারে স্পষ্ট ঘোষণাও দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। কতগুলা কোয়ালিটি দিয়া মানুষ বানাইয়া আল্লাহ কত আশা আকাঙ্ক্ষা আমাদেরকে দিয়া রাখছে। বান্দারে ঈমান আনবি, সৎ কাজ করবি, মেহমানদারি করাবো জান্নাতুল ফিরদাউসে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনবি, ওয়া আমিলুস সালিহাত, তোরা নেক আমল করবি। এই 2টা নিয়ে যদি কবরে আসস, চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ তোদেরকে দান করব। এরপরও যদি বান্দা মন গড়া জিন্দেগি চালাস, যেমনে মনে চায় এমনে চলাস, আমি আল্লাহ যে তোরে এত গুণে গুণান্বিত করে দুনিয়ায় পাঠাইলাম, এগুলার মূল্যায়ন যদি না করস, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। যাই না রাখ, আমি আল্লাহ ছেড়ে দেই না, সার দেই কিন্তু সাইরা দেই না। আমি তোদেরকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। যদি তোদের ক্ষমতা থাকে, সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে গুনাহ করতে থাক, গুনাহ করতে থাক, অসুবিধা নাই। কিন্তু যাই না রাখ, পুনরায় আমি তোদেরকে আবার জীবিত করব। যেদিন ইসরাফিলের সিংহায় দুনিয়া ধ্বংস হবে, দুনিয়ায় জালজালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে গো। জমিন যেদিন আমি ধ্বংস করে দিব, সেদিন বান্দারে অস্তিত্ব থাকবে না।
কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দিব। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আমি বেঁচে থাকব, আল্লাহ চিরঞ্জীব, বাকি সব ধ্বংস হবে, কেউ থাকবে না। ফেরেশতা কুল, জিন কুল, মানুষ কুল, সমস্ত মাখলুকাত ধ্বংস হওয়ার পরে আল্লাহ আবার পুনরায় সবাইকে জীবিত করবে। ইসরাফিলের দ্বিতীয় সিংহায় ফুঁক দিলে মানুষের ভিতরে রূহ আসবে। মানুষগুলা রূহ লইয়া কাদা মাটির থেকে মানুষ তখন আবার দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, কলিজা ফাটা পিপাসা লইয়া মানুষগুলি যখন দাঁড়াবে, আমার আল্লাহ বলবেন, বান্দারে আমি তোদের কাছ থেকে হিসাব নিব পাই পাই করে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য জবাব দিতে হবে রে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। বিনা হিসাব দিয়া কি সামনে আগানো যাবে? কথা কইনা দি না, সামনে আগানো যাবে না, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ বলেন সেদিন শুরু হবে তোর হিসাব। সেদিন মানুষগুলা আতঙ্কে থাকবে, ভয়ে থাকবে। আমলনামা তো দেওয়া হবে অথবা ডাইনে অথবা বামে। তিনটা দলের মধ্যে একটা দলের ব্যাপারে আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা, শুধু তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। একটা দলকে বিনা হিসাবে জান্নাতে দিবে। বলুন আপনারা সচেতন মানুষ, জ্ঞানী মানুষ, আমার একটা প্রশ্নের জবাব আপনারা দেন তো দেখি। আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার যোগ্যতা কি কারো আছে? আরো জোরে কন্যা। হাসরের মাঠে যদি মালিক কারো কাছে হিসাব চায় গো, বলুন তো দেখি মালিকের সামনে কেউ কি হিসাব দিতে পারবে? আপনার ধারণা কি? আপনারা আওয়াজে বোঝা যায়, দেওয়া যাইব? আওয়াজে কয়। শুনেন এবার নবী কি কয়। আল্লাহর নবী কয়, আমার সামনে পিছনে গুনাই নাই, আমি নিষ্পাপ, আমার কাছ থেকে মালিক হিসাব নিবে না। যদি আমি নবীর কাছ থেকে আল্লাহ হিসাব নিত, আমি নবী আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। কি বুঝলেন? আল্লাহর নবী কয় আমি আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দিব, এই যোগ্যতা আমি নবীর নাই। তাহলে সলিমদ্দির আছে? হ্যাঁ, কথা কয় না। ফিরের আছে, বড় ফির, ছোট ফির, মোটা ফির, চিকন ফির, কারো কোনো যোগ্যতা নাই। কারণ যাদেরকে আল্লাহ জান্নাত দিবে বিনা হিসাবে দিবে, হিসাব নিতে গেলেই বান্দা আটকা পড়ে যাবে। যত বড় বুজুর্গ হোক, হিসাব নিতে গেলে বিপদ আছে না নাই? বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর, কত বছর? 500 বছর বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করছে। এই ওয়াজটা নবী সাহাবায়ে কেরামদেরকে শোনাইতেছিল যে বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর, একজন 100-200 বছর নয়, 500 বছর ইবাদত করছে একটা দ্বীপের মধ্যে। দ্বীপ বুঝুননি? চতুর্দিকে পানি আর পানি, সাগরের মাঝখানে একটা দ্বীপ। দ্বীপের মধ্যে একজন আবেদ, উনি 500 বছর ইবাদত করছে। তাহলে দ্বীপের মধ্যে খানা খাইলো কোন সময়? আল্লাহ বলেন এই দ্বীপের ভিতরে আমি 2টা ডালিম গাছ লাগাইয়া দিছি, ডালিম জান্নাতি ফল। প্রতি ওয়াক্তে একটা করে ডালিম খাইছে। আর মিষ্টি পানির ব্যবস্থা আল্লাহ করে দিছে, মিষ্টি পানি পান করছে আর ডালিম খাইছে। কত বছর? 500 বছর। মিষ্টি পানি, ওই আমরা যে পানি খাই এটি মিষ্টি পানি, চিনি দিয়া না, এটারে মিষ্টি পানি কয়। মানে সাগরের পানি লবণাক্ত, তুমি তো তাকে দিপো, পানি তো লবণাক্ত হওয়ার কথা, কিন্তু আল্লাহ কুদরতিভাবে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পানি পান করছে আর ডালিম খাইছে। 500 বছর টানা ইবাদত করছে। এই 500 বছরের ভিতরে একটা গুনাহ আল্লাহর বান্দার আমলনামায় নাই। দেখেন তো সুবহানাল্লাহ আছে থাকলে কইবেন, মাঝে মধ্যে থাকলে সুবহানাল্লাহটা কইয়া নেবেন। দেখেন 500 বছর ইবাদতে গুনাহ নাই একটাও। কত বড় বুজুর্গ। তিন লোক একদিন দোয়া করছে, আল্লাহ আমি যদি মারা যাই তাহলে আমার আপনি সেজদারত অবস্থায় মৃত্যু দিয়ে না।
এত বছর ইবাদত করছে, আল্লাহ তার দোয়াও কবুল করছে। এই লোকটা সেজদারত অবস্থায় হাসরের মাঠে উঠতে দাঁড়াবে। সুবহানাল্লাহ। রাসূল ওয়াজ করতেছে সাহাবীদের কাছে, 500 বছর একটানা ইবাদত বন্দেগী করলো দ্বীপের মধ্যে দাঁড়াইয়া, হাসরের মাঠে লোকটা উঠবে সেজদারত অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবে, আমার ফেরেশতারা শোনো, এই যে এই লোকটা 500 বছর ইবাদত বন্দেগী করছে, আমার মহব্বতের বান্দা। 500 বছরের ভিতরে আমার বান্দার ভিতরে একটা গুনাহও নাই, শুধু নেকি আর নেকি। আমার এই বান্দাটারে আমার রহমত আর বরকত দিয়া জান্নাতে ঢুকায়া দাও। আমার যুবক ভাইরা, এই দৌলতপুরের ভাইয়েরা, কথাগুলি এই জায়গাতে একটু মনোযোগ দিয়ে শোনা দরকার, দিলের কান লাগায়া শুনেন। ইবাদত বন্দেগী করছে 500 বছর, একটা গুনাহও নাই। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দাটারে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দাও। ফেরেশতারা তারে নিয়া জান্নাতে নিয়ে যাবে। এমন অবস্থায় ওই বুজুর্গ লোকটা কয়, আল্লাহ আমার একটু দাঁড় করান। 500 বছর ইবাদত করলাম আমি, একটা গুনাহ আমার আমল নামায় নাই গো, কিন্তু আপনি আমার নেকির বিনিময়ে জান্নাত দিলেন না, আপনার দয়া মায়া দিয়া আমার জান্নাত দিলেন, তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? হে প্রশ্ন করছে আল্লাহর কাছে। আল্লাহ আবারও বলছেন, আমার ফেরেশতারা আমার দয়া মায়ায় তারে জান্নাত দান করো। সে আবার গারগুড়ায় কয়, আল্লাহ দয়া মায়ায় যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে 500 বছরের ইবাদত আমার গেল কোথায়? হে আল্লাহরে কয়, বারবার যখন সে ইবাদত চায়, আল্লাহ কয় ফেরেশতারা ছাইরা দে, আমার বান্দা ইবাদত চায়, তাহলে দাঁড় করা, লাইনও দাঁড় করা, হিসাব দিব। হিসাবের লেগে দাঁড় করা, 50,000 বছর খারিয়া তা অন বলেছে না, কথা হয় না জি, সুজা বান লাগছে না, এখন দেখা হইয়া যায়। হয়ারে দাঁড় করাই দে, লাইনও দাঁড় করাই দে, আমার 500 বছরের ইবাদত চাই, তাহলে হিসাব দিয়ে না জান্নাতে যাইত। বিনা হিসাবে ইসলামের মজা লাগছে না, দাঁড় করা লাইনও। এখন দাঁড়াইছে লাইনও, লাইনতে দাঁড়াইছে। এটা তো সাধারণ কোনো বিচারের মাঠ না, সূর্য খুব কাছে, জমিন তামা হয়ে গেছে সূর্যের তাপের সুরে। এখানে দাঁড়ায় তাই কয়েক মিনিটের ভিতরেই তার অস্তিত্ব নাই। পানির পিপাসায় তার জিহ্বা বেরিয়ে গেছে। এখন সে পানি পানি পেলে এমন চিৎকার শুরু করছে, ফেরেশতা একজন জিজ্ঞাসা, সিল্লাস খা, কয় পানি লাগবে। লোকটা বলে, আমার কলিজা ফাইটে গেছে, আমার একটু পানি পান করাও, পানি পান করাও, আমার জিহ্বা বাহির হয়ে গেছে, আমি একটু পানি পান করতে চাই। ফেরেশতারা কয়, কেন তো পানি এমনে এমনে দেওয়া হয় না, এখানে 1 গ্লাস পানির দাম হইল 500 বছরের ইবাদত। সুবহানাল্লাহ আসেনি? এখন এই ব্যক্তি বলছে চিন্তা, যে 500 বছরের ইবাদত দিয়ে যদি আমার 1 গ্লাস পানি হয়। এখন ফেরেশতারা কয়, দেখেন বুঝে বললেন, নেন, আনাইলে বাদ দেন। পানির পিপাসায় বেটা জিহ্বা বেরিয়ে গেছে। শেষে ডাক দেয়া কয়, ঠিক আছে, আমার 1/2 গ্লাস পানি দাও, 250 বছরের ইবাদত নিয়ে যাও। 1/2 গ্লাস পানি কম, এরকম ঠাডা পড়া রৌদ্রের মধ্যে জিহ্বা বাইরে গেছে, 1/2 গ্লাস পানি তার জিহ্বা গলা ভিজব। 250 বছরের ইবাদত আমল নামাতে খাইটা দিছে, খাইটা দিয়া ওখানে 1/2 গ্লাস পানি পান করছে। কিছুক্ষণ পর আগের যে পিপাসা, সেই পিপাসা এখন আবার চিল্লায়, আমারে পানি দাও, পানি দাও। ফেরেশতা কয়, রে কইছি না চিল্লাইতি না, তুই নে কি দে পানি খাও, অসুবিধা কি? আরো 1/2 গ্লাস পানি দেওয়ান যাব, আরো 250 বছরের ইবাদত। ভাই আমার 250 বছরের ইবাদত দিলাম, পানি দে। 1/2 গ্লাস পানি খাইছে, অন তার ইবাদত আছে কত? শেষ। 500 বছরের ইবাদত শেষ, কয় গ্লাস পানি? 1 গ্লাস পানি, 500 বছরের ইবাদত শেষ। সুজা জান্নাতে যাইতে মজা লাগছে না। এবার জান্নাতি ওই লোক ডাক দেয়া বলে, মালিক আমার 500 বছরের ইবাদত তো শেষ 1 গ্লাস পানির কাছে, কিন্তু আমার পিপাসায় কলিজা ফেটে যায়। আল্লাহ আমার আরো পানি লাগবে। আল্লাহ কয়, ফেরেশতারা রে, নাফরমান সুজা যাইতে চায় না, এখন তার ইবাদত নাই, তার দূরে জাহান্নামে লইয়া যা জাহান্নাম। এখন যখন জাহান্নামে লইয়া যায়, তখন ফিসাদা চাই আল্লাহরে ডাকে, আল্লাহ তাক, আমার ইবাদত লাগতো না, আমার আপনি সুজা ওই জান্নাতে দিলাম।
লাগে না দিসলাম, বুঝতে পারছি না। আল্লাহ কয় না, এখন তোর ইবাদত নাই, তোর আমল নামায় কোনো ইবাদত নাই, এখন তোর জায়গা হইল জাহান্নাম। ফেরেশতারা জাহান্নামে লইয়া যায়, পিছন দিয়া চিৎকার দিয়ে কয় আল্লাহ হিসাবের দরকার নাই, আপনার দয়া মায়া দিয়া জান্নাত দেন, আমার ইবাদতের দরকার নেই। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা রে 500 বছর ইবাদত করলি, তোর আমল নামা একটা গুনাহ নাই। এই তাকব্বুরিতে অহংকারে তুই আমল নামা দিয়া জান্নাতে যাইতে চাস? দেখ হাসরের মাঠে এক গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। আর আমি আল্লাহ তোরে কত গ্লাস পানি পান করাইলাম, কত গ্লাস 500 বছরে কত গ্লাস পানি খাইছ, হিসাব দে। আমি তোর কাছে হিসাব চাই, এবার হিসাব দেওয়া শুরু কর। কত গ্লাস পানি তুই 500 বছরে পান করছস, কতটা ডালিম তুই 500 বছরে খাইছস। আমি আল্লাহ যে তোরে সুস্থ রাখলাম, সুস্থ যদি না রাখতাম তুই ইবাদত করতে কিভাবে? আমি তোরে সুস্থ রাখছি তাই ইবাদত করছস। তোরে চক্ষু দিলাম, কান দিলাম, শরীর দিলাম, সুস্থ রাখলাম, সবগুলার হিসাব দে, এরপরে জান্নাত যাইবি। বান্দা কান্দে আর কয় মালিক আমার ইবাদত চাই না, আপনার দয়া মায়া চাই। আমার যুবক ভাইরা, হাসরের মাঠে মালিক দয়া মায়া করে যাদেরকে জান্নাত দিবে রে, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। আর মালিক যদি মাঝখানে হিসাব নিতে চায়, হিসাব নিতে চায়, বলুন হিসাব দেওয়ার যোগ্যতা কারো আছে? কেউ হিসাব দিতে পারবে না। কারণ হাসরের মাঠে দুইটা দল, একটা ডাইনে একটা বামে, আর একটা দল হবে বিনা হিসাবে, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ বলেন এটা নবী রাসূলগণের দল। আর একটা হলো মুমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনে নেক কাজ করছে, নেক আমল করছে, ঈমান লইয়া কবরে গেছে, এদেরকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবে, খুশিতে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আর যারা দুনিয়াতে এত ওয়াজ নসিহত শোনার পরেও মন গড়া জীবন যাপন করলো, যেমনে মনে চায় এমনে চললো, কোনো ওয়াজ নসিহতে তাদেরকে ধরে না, যেমনে মনে চায় এমনেই চললো, আল্লাহ কয় তাদেরকে রেজাল্ট দেওয়া হবে বাম হাতে। কথা কি বুঝতেছেন? রেজাল্ট কিসের? দুনিয়ার জমিনে যে আকাম কুকাম, দিনের কাম রাত্রের কাম করছেন, পরীক্ষার হলে তাইকা পরীক্ষা ঠিক মতে দেন নাই, সেটার রেজাল্ট আপনার হাতে দেওয়া হবে। বাম হাতে রেজাল্ট দেওয়ার পরেই বুঝতে পারবে, নিজে নিজেই বুঝবে আমি জাহান্নামী, এতে কোনো সন্দেহ নেই। ভয়াবহ পরিস্থিতি শুরু হবে গো। বাম হাতে আমলনামা লইয়া বন্দা এবার নিজে আমলনামাটা দেখবে আর বলবে হায় হায়, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আমার মালিক আমার প্রতি ইনসাফের বিচার করছে। সুবহানাল্লাহ। তার মানে অপরাধী নিজেই তার অপরাধ স্বীকার করবে আর বলবে আমার প্রতি মালিক কোনো বেইনসাফি করে নাই, ইনসাফের বিচার করছে। এবার তার আরেকটা বিপদ হলো মিজানের পাল্লায়, সেখানে যাওয়ার পরেও সে চিন্তিত, আমলনামা কি হালকা হয় না ভারী হয়, সেই চিন্তায় লোকটা পাগল হয়ে যাবে। যুবক থাকলে বৃদ্ধ হয়ে যাবে। আমলনামা হালকা হওয়ার পরে এবার তার আরেকটা বিপদের রাস্তা হলো ফুলসিরাতের পুলের উপরে। আর এই ফুলসিরাতের পুল এত ভয়ঙ্কর, এটার ওই বাজু হলো গিয়া জান্নাত, এটার নিচে হইল জাহান্নাম। কথা বুঝতেছে? ব্রিজের নিচে হইল জাহান্নাম। ব্রিজ যদি পার হতে পারেন জান্নাত। কারো জন্য 30,000 বছরের রাস্তা, কারো জন্য এটা বিদ্যুৎ গতিতেই চলে যাবে। এক একজনের আমল অনুযায়ী এক এক রকম ভাবে তারা ব্রিজ অতিক্রম করবে। আর যারা নিচে পড়ে যাবে, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিচে জাহান্নাম উৎ পাইতে বসে রয়েছে। জাহান্নামীকে ধরার জন্য জাহান্নাম বসা থাকবে গো। জাহান্নামী যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নাম তারে ধরে রাখবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘন যারা করছো তাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা।
তোমাদের জন্য যুগের পর যুগ সেখানে অবস্থান করা হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তোমাদের জন্য কোনো পানির ব্যবস্থা, শরবতের ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে এমন একটা পানি দেওয়া হবে যেই পানি পান করলে অস্তিত্ব থাকবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। আল্লাহ বলেন বান্দা শুন, এখন বুঝ মজা কেমন লাগে রে। আল্লাহ বলেন জাযাআও ওয়িফাকা, বুঝ এখন মজা কেমন লাগে। দুনিয়ার জমিনে আমি তোরে পাঠানোর পরে বারবার তোরে সতর্ক করার জন্য নবী রাসূল পাঠাইলাম, আলেম ওলামা পাঠাইলাম, এরপরে তুই সতর্ক হইলি না। আমি তোরে স্পষ্ট জানাইলাম বান্দা, তোরে আমি অনর্থক বানাই নাই, তোরে অপ্রয়োজনে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবরে আমি গোলামির জন্য, এই ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। এত বলার পরেও তুই আমার গোলামি করলি না, আমার নিয়ামত খাইলে আমার জমিনে, আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি আমার জমিনে দাঁড়াইয়া। তুই কি মনে করছ বান্দা আমি তোরে ছেড়ে দিব? না, আমি তোরে ছেড়ে দিব না। তোর জন্য জাহান্নাম উৎপেতে বসা, তোরে সাইজ করার জন্য জাহান্নাম রেডি আছে। এত ওয়াজ নসিহত শোনার পরেও পরিবর্তন হইলি না। যুবক ভাইরা, প্রথমেই বলছি আলোচনার শুরুতেই, আমাদের কিন্তু চলতেছে পরীক্ষা, রেজাল্ট কিন্তু এখনো বাহির হয় নাই। রেজাল্ট বাহির হবে পরকালে। দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ, এদিন থেকে আমাদের কিয়ামত শুরু। আমরা জানি কিয়ামত শুরু হয় ইসরাফিলের বাঁশির মাধ্যমে। ওই কিয়ামতটা হলো সমষ্টিগত কিয়ামত। আর যারা দুনিয়ার থেকে চলে যায়, যার যখন মৃত্যুবরণ হয়, যখন এখানে যদি আমি মারা যাই, এখন আমার মৃত্যু হয়, এখান থেকে আমার কিয়ামত শুরু হবে। এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, যে কিয়ামতটা ইসরাফিলের বাঁশির মাধ্যমে দেওয়া হবে। ওই কিয়ামত আর ব্যক্তিগত কিয়ামত দুটোটার মধ্যে বেশ কম আছে। তোমার আমার কিয়ামত শুরু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, সেদিন থেকে কিয়ামত শুরু। রেজাল্ট দিবে পরকালে। তাই আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, যারা এই মুহূর্তে কথাগুলি শুনতেছেন, এই মাহফিল করানোর উদ্দেশ্যটা কি? বয়ান আয়সা শোনার উদ্দেশ্য কি? আমরা বয়ান করার উদ্দেশ্য কি? আমরা বয়ান শুনতে আসি কিছু জানার জন্য, আর আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে শেখানোর জন্য, আর কমিটির দায়িত্ব হলো আপনাদের কাছে দিন পৌঁছায়া দেওয়ার জন্য এই ব্যবস্থা। কিন্তু এখনকার মাহফিলগুলার মধ্যে কোরআন হাদিসের কোনো কথা হয় না, মানুষের দিল নরম করার কোনো কথা হয় না। মাহফিলে আসলে পরে এখন মানুষ কৌতুক শিখতে পারে, মাহফিলে আসলে মানুষ এখন নাচানাচি শিখতে পারে, পরকালের কোনো কথাই স্মরণ হয় না মাহফিলে। এমন অবস্থা শুরু হয়েছে ওয়াজ মাহফিলগুলাতে, যেগুলাতে মানুষ আসে পরকালের কথা স্মরণ করার জন্য, মানুষের জীবনের শেষ মুহূর্ত মৃত্যুর কথা শোনার জন্য কলব নরম হয়। কিন্তু আজকে দেখেন ওয়াজ মাহফিলগুলাতে এখন আর এগুলা সচরাচর হয় না। এখন আলোচনা হইল, দুই একটা কথা বইলি গান শুরু করে দেওয়া, নাচানাচি শুরু করে দেওয়া, কৌতুক পরিবেশন করা। আল্লাহর কসম, এইভাবে চলতে থাকলে পরিবর্তন দূরের কথা আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কথা হয় না? ছোটবেলায় দেখছি আগে আমরা উলামায়ে কেরামদের জবান থেকে বয়ান শুনে চোখের পানি ছেড়ে দিয়া মানুষ মাঠে কান্না করত। মাহফিল আইসা মানুষ পরিবর্তন হইত। এই জামানার মাহফিল আইসা এখন মানুষ কৌতুক শিখে, গান শিখে। বাস্তব না বাস্তব? যত গানাদারের গান আছে বক্তায় সব মুখস্থ করে রাখছে, যত কৌতুক আছে বক্তায় সব প্র্যাকটিস করে রাখছে। জাতিকে আমরা কি দিব, কি শেখাবো, এই ব্যাপারেও মালিক হিসাব নিবে, ঠিক না? আমার যুবক ভাইরা, এই শেষ কথাটুকু হলো, শেষ কথা হলো, বলুন এই পৃথিবী কি চিরস্থায়ী? কথা হয় না? এটা হলো ক্ষণস্থায়ী। সবাই বিশ্বাস করেন? কেউ হিন্দু হোক, বুদ্ধ হোক,
খ্রিস্টান হোক, ইহুদি হোক, একটা কথায় একমত, পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই বছর আপনারা মাহফিল আসছেন, আগামী বছর থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? আপনাদের এই মসজিদের ইমাম সাহেব যিনি ছিল, আব্দুল্লাহ নাম জানেন? এই আব্দুল্লাহ মাহমুদ এই মসজিদের খতিব ছিল। আমি কয়েকবার আসছি, আমারে খুব মহব্বত করত, ভালোবাসত, শ্রদ্ধা করত। আমার কিন্তু কোনো আত্মীয় লাগে না, আমার কোনো সম্পর্কও নাই, শুধু জাস্ট আমারে ভালোবাসত, মহব্বত করত। এই ভালোবাসার মহব্বত থেকে তার সাথে সম্পর্ক। কিন্তু দেখেন, মসজিদ আছে, সব আছে, কিন্তু আব্দুল্লাহ নাই, ঠিক নেই। তার দুইটা ছোট ছোট এতিম বাচ্চাগুলি এখনো রয়ে গেছে, তারাও বুঝতে পারতেছে না। কিন্তু এই ছেলেটার বয়স তো বেশি ছিল না, বেশি আছিল, আমার ছোট হইব, বয়স বেশি ছিল না। তার মানে দুনিয়ার জমিনের হায়াত তার শেষ হয়ে গেছে, এখন আরেক জগতে চলে গেছে। এখানে আপনারা যারা আসছেন, যারা বসছেন, আগামী বছর আমি সহ এখানে থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই গো। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই পৃথিবী বড় নিষ্ঠুর, কেউ কাউরে ছেড়ে দেয় না। পৃথিবী আপনাকে বাছায় রাখবে না। বাড়ি গাড়ি অট্টালিকা সম্পদ বাচ্চা কাচ্চা সব ঠিকই রয়ে যাবে, কিন্তু আপনি থাকতে পারবেন না। আর আপনি চলে গেলে দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না। বলুন, দুনিয়া থেমে থাকবে? আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার মেম্বার, মন্ত্রী, এমপি, অথবা আপনি একটা পার্সন, কিন্তু দুনিয়া আপনার লেগে থেমে থাকবে। আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে দুনিয়া আগের গতিতেই চলতেছে, আপনার জন্য দিন এক সেকেন্ড কমেও নাই, বাড়েও নাই। কিন্তু আপনার কৃতকর্ম নিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। জবাব কিন্তু আপনার সন্তান দিবে না, স্ত্রী দিবে না, আত্মীয় স্বজন দিবে না। আমার জবাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আমার কৃতকর্ম লইয়া আমি দাঁড়াইতে হবে। আমার শাস্তি আমার ভাই পাবে না, স্ত্রী পাবে না, সন্তান পাবে না। আমার শাস্তি আমার ভোগ করতে হবে। সিদ্ধান্ত আপনার, কোন রাস্তায় যাইবেন, ডাইনে যাইবেন না বামে যাবেন? হাত তুল্লা দেখায়া দেই। আমরা ডানপন্থী না বামপন্থী? আমরা ডানপন্থী, ডান পথে থাকতে চাই। হাত তুলেন না, হাত তুলেন, বলেন আমরা ডানপন্থী। ডানপন্থী হইতে গেলে অবশ্যই ঈমান এবং নেক আমল দুইটা থাকতে হবে। বলেন ঈমান, নেক আমল। ঈমান এবং নেক আমল দুইটা যদি লইয়া খবর যেতে পারে, তাহলে আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিব। রাজি আছি ইনশাআল্লাহ? এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আগামী 8ই ফেব্রুয়ারি আমার মাদ্রাসার মাহফিল, যাইবেন না আপনারা? কথা হয় না? দিনের বেলা সকাল থেকে শুরু হবে, আসরের পরে মাগরিবের আগে মাহফিল শেষ। এই জন্য আপনারা দিনে চলে যাবেন, এবার রাত্রে করাবো না, দিনের বেলা চলে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। জানেন তো কোন জায়গায় আছি? এই জায়গাতে আপনাদের উপস্থিতি খুব বেশি দরকার। আপনাদের উপস্থিতি আমার দরকার। নবীনগর থেকে যাবেন, মানুষ চাঁদপুর থেকে আসে, ওই চট্টগ্রাম থেকে আয়া পড়ে, ওই দিকে টাঙ্গাইল থেকে আমার মাহফিল লোক আসে। তার এখানে নবীনগর কতক্ষণ দূরে। আপনারা সুন্দর মতে মাগরিবের পরও এখানে আসতে পারবেন, বাড়িতে আসার সময় যাইবেন ইনশাআল্লাহ। আপনাদের উপস্থিতি বাতিলের কম্পন শুরু হয়। কথা বুঝতেছে? আপনারা যখন মানুষের সমাগম বেশি হয় আমার মাহফিলে, হেরার অবস্থা খারাপ হয়ে যায়। কথা বুঝতেছেন? সিন্নিকুরদের অবস্থা খারাপ হয়। এই জন্য আপনাদের উপস্থিতি খুব বেশি দরকার। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, দোয়া করে আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। করবেন নি? বহু যুদ্ধ সংগ্রাম করে দেখেন, এখন পর্যন্ত ঝামেলা চলতে আছে। মাদ্রাসার নির্মাণ করতে গিয়ে কত যুদ্ধ আমি করছি, এখনো মাদ্রাসার কাজ করতে গিয়ে অনেক বাধা আসতেছে, বিভিন্ন ধরনের বাধা দিতেছে। এই একটা মানুষ একা এতগুলা কুলায়া উঠা, আমার যে আল্লাহ যেন ধৈর্য ধারণ করে এবং আল্লাহ যেন সেই শক্তি দান করে। সকলের কাছে দোয়া চাই। মাদ্রাসার প্রতি একটু নেক নজর রাখবেন, ইনশাআল্লাহ গেলে দেখতে পারবেন। 2টা বিল্ডিং 2 বাজু দাঁড় করাইছি, এখন শুধু একটা মসজিদ মাদ্রাসার দরকার। কারণ আমি মাদ্রাসার ভিত্তি এখন জুম্মা ভরাইতে হয়, মসজিদ আমাদের করা খুব জরুরি। দোয়া করতে থাকবেন, আপনাদের নেক নজর চাই এবং আমার মাদ্রাসার দোয়াও করবেন।
আপনারা মোনাজাতে আমার মাদ্রাসা শামিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আর কেউ আছে?